নমস্কার, নোম্যাডিক এবিতে আপনাদের স্বাগত। কদিন ধরেই আকাশের মুখ ভার আর ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই জন্য খুব একটা দূরে কোথাও যাওয়া হচ্ছে না, কিন্তু বেড়ানোটা তো এসেনশিয়াল। তাই আজকে বৃষ্টি ভেজা সকালে আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট একটা উইকেন্ড ট্রিপে। দেখতে পাচ্ছেন নন্দকুমার থেকে ঘুরছি দীঘা যাওয়ার পথে। কিন্তু না, দীঘা কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন নয়। কন্টাই থেকে পূর্ব মেদিনীপুরে দীঘা পর্যন্ত অনেকগুলো নতুন বিচ এখন খুব পপুলারিটি পেয়েছে। তার মধ্যেই একটি হলো বগুড়ান জলপাই। আজকে আমরা যাচ্ছি সেখানেই। দীঘা বাইপাস ধরে এই ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে দীঘায়, আমরা যাব বাঁ দিকে বগুড়ান জলপাই। এই মোড় থেকে মোটামুটি 500 মিটার দূরত্বে রয়েছে শৌলা কন্টাই কানেক্টিং রোড। আমরা ধরবো সেই রাস্তাটাই। এই ডান দিকে শৌলা রোড, এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব শৌলা পর্যন্ত। এই বাঁদিকে যে খাল চলেছে আমাদের রাস্তার সাথে সাথে, এখানে 16টা লক গেট আছে, যে কারণে এই জায়গার নাম শৌলা। আমরা চলে এসেছি শৌলা মোড়। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে। ডান দিকে যাচ্ছে নবনির্মিত মেরিন ড্রাইভ, যেটা মন্দারমণি, তাজপুর এবং দীঘাকে কানেক্ট করছে। আমরা যাব বাঁ দিকের রাস্তা ধরে। এখান থেকে বগুড়ান জলপাইয়ের ডিস্টেন্স মোটামুটি 4 কিলোমিটার। রাস্তাটা প্রথম দিকটা একটু খারাপ, সোজাই রাস্তা। এর পরের রাস্তাটা আশা করছি হয়তো এতটা খারাপ হবে না, বৃষ্টিতে হয়তো রাস্তার কিছু ক্ষতি হয়েছে। এবার এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। দেখতে পাচ্ছেন একটা সাইক্লোন সেন্টার, এটাই হলো হোটেলে যাওয়ার মেন রাস্তা। এইখানে রাস্তাটা বেশ খারাপ, অনেক জায়গায় পিচ উঠে গেছে, গর্ত, বৃষ্টির কারণে একটু গর্ত হয়ে গেছে, জল জমে আছে। এখানে রাস্তাটা একটু খারাপ, আর রাস্তাটা খুব সরু, যার ফলে উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে সাইড দেওয়ার একটা সমস্যা আছে। এবারে শুরু হলো মাটির রাস্তা। পিচের রাস্তা ছেড়ে আমরা চলে এসেছি, এই রাস্তাটা মোটামুটি মাটিরই রাস্তা। দুপাশে গ্রাম, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলেছে হোটেলের দিকে। হোটেলের কথায় বলি, বগুড়ান জলপাইতে একমাত্র হোটেল হলো এই সাগর নিরালায়। এখানে থাকার অপশন কিন্তু এই একটি। রাস্তাটা বেশ সরু, আর বৃষ্টিতে মাটির রাস্তা এখন একটুখানি অসুবিধাই আছে। তবে যাই হোক, পৌঁছাতে খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের। আমরা চলে এসেছি আমাদের হোটেলের গেটে, হোটেল সাগর নিরালায়। ঢুকেই দেখতে পেলাম অ্যাম্পল পার্কিং স্পেস। এই সামনে পুরো জায়গাটাতেই পার্কিং করা যায়। অলরেডি অনেকগুলো গাড়ি এখানে পার্কড হয়ে রয়েছে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাউ গাছ দিয়ে ঘেরা।
এই হোটেলটা। ভেতরে ঢুকেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ফার্স্টে লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, চাটনি, মিষ্টি, মাছ। আমরা পমফ্রেট নিয়েছিলাম। পমফ্রেটের সাইজ কিন্তু যথেষ্ট ভালো, আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই দাম হিসাবে বেশ ভালো। আমাদের দুটো রুম অ্যালট হয়েছিল, একটা ফার্স্ট ফ্লোরে আর একটা থার্ড ফ্লোরে। প্রথমে আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের রুমটাতে। এটা একটা 3 বেড শেয়ারিং রুম। রুমটা বেশ বড়। একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। রুমটা বেশ পরিষ্কার, তার সাথে একটা ফুল সাইজ মিরর আছে, একটা ওয়াশ বেসিন আছে বাইরে। বাথরুমে যা যা এসেনশিয়াল মোটামুটি আছে, আর পরিষ্কার বাথরুম। একটা ওয়ার্ড্রোব আছে, বেশ বড় ওয়ার্ড্রোবটা, অনেক কিছু রাখা যাবে এখানে। ঘরটায় অ্যাম্পল স্পেস আছে। ঘর থেকে বেরিয়ে এসে একটা কমন ব্যালকনি আছে, এখান থেকে বাইরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই 2 and 3 শেয়ারিং যে রুমগুলো, 2 and 3 বেড শেয়ারিং, এগুলোর রেট হলো 1850 পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং। আর 4 and 6 বেড শেয়ারিং যে রুমগুলো আছে সেগুলো হলো 1650 পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং। ফুডিং কিন্তু আপনাদের ইনক্লুডেড থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার উইথ স্ন্যাক্স। এবারে আমরা চলে এসেছি আমাদের থার্ড ফ্লোরের রুমটায়। থার্ড ফ্লোরেও একটা কমন ব্যালকনি আছে, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাইরে। ঝাউ গাছগুলো একদম সামনে এসে পড়েছে। এই রুমটা অপেক্ষাকৃত একটু ছোট। ডাবল বেড আছে, একটা টিভি, ফুল সাইজ মিরর, একটা ওয়ার্ড্রোব আছে, এসি তো আছেই। আর এখানে সবচেয়ে ভালো যেটা লাগলো, একটা ছোট সিটিং এরিয়া আছে আর বড় কাঁচ, তার সাথে কাঁচের জানলা। এখানটায় বসে খুব ভালো সময় কাটানো যাবে। বাথরুমও ঠিকঠাক পরিষ্কার, সুন্দর বাথরুম। ঘরের সাইজ অনুপাতে ঠিকই আছে। এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরেও কিছু ঘর আছে, যেরকম এটা একটা ঘর। এখানে একটু দেখাই, এই ঘরগুলো অপেক্ষাকৃত ছোট, একটু নড়াচড়ার সমস্যা হতে পারে এর ভেতরে, তবে যা যা দরকার ঘরে সব দেওয়া আছে। এটা হলো ওয়াশরুম। এবারে আমরা চলে এলাম বাইরের দিকে। সামনে দেখছেন কনস্ট্রাকশনের কাজ চলছে, সম্ভবত হোটেলটাকে আরও বাড়াবার ব্যাপার হচ্ছে।
স্ক্রিনে যে নাম্বার দুটো আছে এই দুটো নোট করে নেবেন। এখানে অনলাইনে বুকিং হয়। এই ফোন নাম্বারে কথা বলে আপনারা কিন্তু বুকিং করতে পারেন এবং 2 নাইটসের স্টে করলে এখানে 250 টাকা পার হেড পার ডে ডিসকাউন্ট আছে। আপনারা কথা বলে এগুলো জেনে নিতে পারেন। এবার আমরা যাচ্ছি হোটেলের আরেকটু ভেতর দিকে। এখানে আরও বেশ কিছু টেন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন আছে এখানে। এগুলো সব এসি টেন্ট। প্রপার্টিটা কিন্তু অনেক বড়। ওইদিকে আরও বেশ কিছু রুম আছে, ওইদিকে যে দেখা যাচ্ছে ওগুলোও গেস্ট রুম, ওখানেও গেস্টদের থাকার ব্যবস্থা আছে। ওভারঅল এখানে অ্যাকোমোডেশনের অ্যাম্পল স্কোপ আছে, প্রচুর অ্যাকোমোডেশনের জায়গা আছে, অনেকগুলো ঘর আছে। যেহেতু এখানে একটা মাত্র হোটেল, সেই হিসেবে অ্যাকোমোডেশন কিন্তু এখানে অনেক। আর রাস্তাটা আমাদের সরু মনে হচ্ছিল, কিন্তু আমরা এখানে এসে দেখলাম ট্রাভেলারও ঢুকেছে। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। হোটেল থেকে বেরিয়েই এই বাঁদিকে ঘুরে 500 মিটার পথ গেলেই বিচ। ওরকমই মাটির রাস্তা, সরু। তবে বর্ষায় সবুজগুলো আরো সজীব হয়ে গেছিল। এই সবুজ গাছের মধ্যে দিয়ে বিচের দিকে যেতে খুব সুন্দর লাগছে। আপনারা গাড়িতেও যেতে পারেন অথবা পায়ে হেঁটে যেতে পারেন, যেরকম খুশি। আমরা চলে এসেছি বিচের একদম কাছে। দেখতে পাচ্ছি গাড়ির পার্কিং এখান থেকেই শুরু হয়ে গেছে। ঝাউ গাছও শুরু হয়ে গেছে। কি পরিমাণ হাওয়া দিচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখান থেকে দেখা যাচ্ছে দূরে নীল সমুদ্র। আমরা গাড়িটাকে এই একটু সামনে এনে পার্ক করেছি। এখন বিকেলবেলা, তাই ভাটার সময় সমুদ্র অনেকটাই পিছনে চলে গেছে। সকালবেলা কিন্তু সমুদ্র একদম সামনে অবধি চলে আসে, তাই বেশ কিছু জায়গায় মাটি নরম আছে। আপনারা পার্কিং করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। চলে এসেছি বিচে। সাদা বালির ভীষণ সুন্দর বিচ। ওই দূরে দেখা যাচ্ছে মন্দারমণি। আকাশটাও খুব সুন্দর হয়ে আছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা ভীষণ ভালো। আর প্রচুর কাঁকড়া আছে এই বিচে। যদিও এটা লাল কাঁকড়া বিচ নয়, দক্ষিণ পুরুষোত্তমপুর বিচটা আলাদা, কিন্তু এখানেও প্রচুর লাল কাঁকড়া আছে। পুরো বিচ ভরে থাকে, লাল হয়ে থাকে। ঝাউবন, সেই চিরাচরিত সুন্দর দৃশ্য। যদিও বৃষ্টির কারণে সূর্যাস্ত সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর ওয়েদারটা, মানে এটা বলে বোঝানো যাবে না। আর এখানে সমুদ্র বেশ শান্ত, অল্প ঢেউ। বাচ্চাদের নিয়ে এলে চান করার পক্ষে খুব আদর্শ। আর একদম নির্জন বিচ। লোক দেখতে পাচ্ছেন হাতে গোনা, লোক সেভাবে নেই। নির্জনে যদি আপনারা একটু সমুদ্রের পাড়ে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে চান, ভীষণ আইডিয়াল জায়গা এটা। আমরা এসে এবার এই শ্যাকগুলোতে বসলাম।
সুন্দর হাওয়া দিচ্ছে। এই ছোট ছোট কিছু দোকান আছে এখানে, ডাবের জল, চা, ঘুগনি, ডিম ভাজা, ডিম টোস্ট, মোটামুটি স্ন্যাকিংয়ের ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাবেন। কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে। লাল কাঁকড়া কনজারভেশনের বোর্ড দেখা যাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই এরিয়াটা ওই ঝাউবনগুলো এগুলো বন দপ্তরের অধীনে, এবং এই লাল কাঁকড়া এখানে কনজার্ভ করা হয়। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন আমরা ফিরে আসছি আমাদের হোটেলে। আমাদের থার্ড ফ্লোরের যে কমন বারান্দাটা, ওখানে এসে দাঁড়িয়েছিলাম। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, নিচে কতগুলো হাট আছে খুব সুন্দর করে সাজানো, ওখানে বসে আপনারা স্ন্যাক্স খেতে পারেন, সবাই মিলে গল্প করতে পারেন। দেখুন সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে জায়গাটা, খুব ভাল লাগছে। অনেকে এসছিলেন, যারা বড় গ্রুপে এসছিলেন তারা ওখানে বসে গল্প করছিলেন, গান বাজাচ্ছিলেন, খুব ভাল লাগছিল। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আপনারা যদি বড় গ্রুপে আসেন এখানে আরও মজা হবে। ওই যে দেখা যাচ্ছে হালকা লাইটে হাটগুলোকে। আর মাথার উপর পূর্ণিমার চাঁদ, ফাটাফাটি কম্বিনেশন। আমাদের সন্ধ্যের জলখাবার এসে গেছে। রয়েছে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি আর ফ্রেঞ্চ ফ্রাই মুড়ির সাথে। আর রাতে আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, চিকেন, তরকারি ছিল সাথে, আর রসগোল্লা মিষ্টি। আজকে সকালে আমাদের ফিরে যাওয়ার কথা। এই সকালবেলা এই জায়গাটা থেকে বসে বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। ঝাউবনগুলো বৃষ্টিতে ভিজে গেছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, তরকারি, বেগুন ভাজা, মিষ্টি, অমলেট। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাব। এই জায়গাটা আমার মতে এই হোটেলের একটা ইউএসপি। চেক আউট করে আমরা আবার চললাম সমুদ্রের দিকে। একটু কিছুক্ষণ ওখানে বসে আমরা আজকে ফিরে যাব কলকাতায়। ছোট ছোট বাচ্চাগুলো কাঁকড়া ধরে আনছে, কি অসম্ভব সাহস এদের। এই কাঁকড়াগুলোরই কনজারভেশন হয় এখানে, এগুলোকে খাওয়া হয় না বা কোনো রকমভাবে হার্ট করা হয় না। ওদিকে সকালে এখানে যারা মাছ ধরতে যান তাদের প্রচুর আনাগোনা আছে। এখানে কয়েকজন চিংড়ি মাছ বাছছিলেন, তাদের জীবিকা এখানকার লোকেদের। এখান থেকে প্রচুর মাছ যায়। দেখুন এখন মোটামুটি একটু দুপুরের দিক, 11টা মতো বাজে, 11টা সাড়ে 11টা, তাই জল আবার অনেকটা পিছিয়ে গেছে। সকালের দিকে জল অনেকটা এগিয়ে এসেছিল। ভীষণ সুন্দর হাওয়া, ভীষণ সুন্দর দৃশ্য, সাদা বালি আর শান্ত জল। নিভৃতে কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু আমার ভীষণ আদর্শ মনে হয়েছে। ফেরার পথে আমরা কোলাঘাটে লাঞ্চ করলাম। ভাত, চিকেন, ফুলকপির তরকারি, ডাল, এগুলো দিয়ে আমরা করেছিলাম হোটেল ড্রাইভ ইন এ। এটা হলো কোলাঘাট
থেকে কলকাতা যাওয়ার পথে একদম ফার্স্টে এই হোটেলটা পড়ে। এখানে সবথেকে আমাদের ভালো যেটা লাগলো, কোয়ান্টিটি প্রাইস হিসেবে খুব ভালো, আর খুব তাড়াতাড়ি এনারা সার্ভিস দেন, এবং কোলাঘাটের ওই রাশটা এখানে নেই। ওভারঅল খুব সুন্দর একটা উইকেন্ড কাটালাম। আপনারা যদি নিভৃতির সমুদ্র দেখতে পছন্দ করেন তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার আসতে হবে। যদি না ঘুরে থাকেন তবে অবশ্যই ঘুরে যান, আর কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।